রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলিরা কেমন আছেন আপনারা? একটু কষ্ট দিবার চাই, একটু আগে বসলে আমি তো খালি খালি মানে অবস্থাটা মানে একটু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই লোকসংখ্যা একটু সম্ভবত কম হয়েছে। আমরা সবাই যদি একটু আগে আগে বসে মেহরবানি করিয়া তাহলে ইনশাল্লাহ হয়তো দেখতে একটু ভালো হবে। আর হ্যাঁ, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের একটা সৌন্দর্য। কথা বলেন ঠিক না? গেছে ইসলামের সৌন্দর্য। আমরা একটু গোল বদ্ধ হয়ে সব বন্ধ হয়ে বসি ইনশাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فقال رسول الله صلى الله عليه وسلم ذكر صلاة يوما فقال من حافظ عليها كانت له نور وبرهان ونازة يوم القيامة ومن لم يحافظ فلم يكن له نور وبرهان ولا نازة يوم القيامة ويوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু জোর করে বালাগ আলাউলা বিকামালি কাসাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ ফিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগ আলাউলা বিকামালি কাসাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ ফিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সবাই করে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করিবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই করে
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল নূর জামে মসজিদ বিল সিংনা দক্ষিণ পাড়া মুক্তাগাছা মোমেন্টের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমার পরম শ্রদ্ধেয় মাথার মুকুট তুলো সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় পরিচালক, উপস্থিত আমার সামনে পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবারও সবাইকে সালাম জানাইতেছি অন্তর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আল্লাহর রহমতে থেকে ভালোই আছেন, শুকরিয়া, তাই না? রাত্রি এখন 11:30 বাজে। কয়টা পর্যন্ত থাকবেন? আপনারা সিদ্ধান্ত দিলে আমি ওই পর্যন্তই যাব। বলেন কয়টা পর্যন্ত? একটা ফজর পর্যন্ত। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ যুবক ভাইদের এই কথাটাকে কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আমিন। ইয়াং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। যুবকরাই তো আসলে জাতির মেরুদণ্ড, ঠিক না? ইয়াং জেনারেশন ইজ দ্য অ্যাসেট অফ দ্য নেশন। এরা জাতির সম্পদ। ধরে বলেন কি? এরা জাতির সম্পদ। এদের মুখ থেকে বাইরে এসে ফজর পর্যন্ত থাকবো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিল এর আয়োজন করার, এখানে বসার এবং উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা খুশি না বেটা? খুশি। এই মাহফিল তো প্রতিদিন হয় না, তাই না? আবার এক বছর গেলে হয়তো আল্লাহ তৌফিক আবার হইতে পারে, ঠিক না? তো আমরা একটা রাত কিছু সময় এমনিও তো চায়েরা দোকানে পয়সা 12-1 পর্যন্ত কাটাই দিই আমরা বাবাজিরা, কথা ঠিক না বেটি? আমরা আজকে একটু কিছু সময় আমরা এখানে পয়সা দিলে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে ইনশাআল্লাহ। কারণ এটা হলো জালিসুর রহমান। এটা কি? জালিসুর রহমান মানে বেহেশতের বাগান। এটা কি? বেহেশতের। সুতরাং বেহেশতের মধ্যে থাকবার তো না, কই থাকবার তো? আমরা তো কেউ জাহান্নামে যাবার চাই না, ঠিক না? আল্লাহ তো আমাদের সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ দরবারে সবাই একটু শুকরিয়া আদায় করি। সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিআযীমি সুলতানি। ইয়া রাব লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আমরা আল্লাহর প্রশংসা করলাম। খুশি হয়েছে কারা? আল্লাহ, ঠিক না? আল্লাহ আমাদের উপরে খুশি থাক, এটা আমরা চাই না কি চাই না? বলেন। বেজার হয়েছে কারা? শয়তান। তাহলে এই শয়তানদের মাঠ থেকে আজকে সরাইন লাগবো। তোমরা পারবা তো বাবারা, নাকি? তাহলে আমরা সবাই একটু মহব্বতে একটু আগায় আগায় বসে, আমি যাতে আপনাদের সামনে, আপনারা যেহেতু আমাকে একটু অনুমতি দিয়েছেন, এই জন্য আমি at first I am giving the thanks of the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Holy Quran and Sunnah. বাবাজিরা, আপনারা যে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আমাকে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটা আমার জন্য কি একটা নিয়ামত না? একটা নিয়ামত না? এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইতেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমি পবিত্র কোরআন শরীফে সরাসরি আলোচনায় চলে যাইতেছি। পবিত্র কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা। সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 286, রুকুর সংখ্যা 40, এর 201 নাম্বার আয়াতটা তেলাওয়াত করছি। আপনারা আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাবাজিরা, নামাজ দেখি আমরা এই দোয়া করি না? করি না? তো ওই আয়াতটাই আপনাদের যে দোয়াটা পছন্দনীয় দোয়া, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই আয়াতটা হাজী সাহেবরা যখন হজ করতে যায় মক্কা, রুকনে ইয়ামান থেকে শুরু করতে হয় তাওয়াফ এবং ওইখানে শেষ করতে হয়, তখন এই আয়াতটা হাজী সাহেবরা তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে তোমার কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে চির জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা করি না? সম্মানিত হাজরিন, কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ, ও আল্লাহ, give us your mercy, give us your mercy in the worldly life and give us your mercy in the hereafter and get rid of us from the hell. আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়া আমরা করি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন দেখেন। এই যে সূরাটা আমরা তেলাওয়াত করি, কুরআন শরীফের সর্ববৃহৎ সূরা বাকারা। কি সূরা? এক ভদ্রলোক প্রশ্ন করতে এক হুজুরকে, হুজুর, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাকারা গরুর নাম রাখলো কে লেগা? গরুর নামে সূরা রাখলো কে লেগা? ছাগলে কয় কি চিন্তা করছেন? ওটা কি গরু নাকি রাম ছাগল? রাস্তারা বলে ওটা কি রাম ছাগল না? তা আল্লাহ যেভাবে পছন্দ করছে ওইভাবে নাম রাখছে। ওর মাথা ব্যথাটা কেন? ওর মাথা ব্যথা কেন? আল্লাহ বাকারা নাম রাখছে, ওর অসুবিধাটা কি? আল্লাহ কি খালি বাকারাই রাখছে কোরআন শরীফের নাম? আনকাবুত, আনকাবুত মাকড়সা, নমল, নাহাল, এরকম পিঁপড়া, অনেক এরকম সূরার নাম রাখছে আল্লাহ। আল্লাহ কোরআন শরীফ আবার এই কথাটা বইলাও দিতেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান কামা ফাওকাহা। এই জাতীয় নাম রাখতে আল্লাহর কোনো লজ্জা লাগে না, আল্লাহর কোনো লজ্জার কারণ নেই এতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাকারা নাম রাখছে, ওর মাথা ব্যথাটা কেন? সম্মানিত হাজির, মুফাসসিরিন ইকরাম, তাফসীরে কাযিম, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কুরআন, সমস্ত তাফসীরগুলিতে আছে এই হাসানা শব্দটা যা আছে কোরআনে, এই হাসানার 16টা অর্থ টানছেন মুফাসসিরিন ইকরাম। কয়টা? আপনারা বলেন কয়টা? 16টা অর্থ টানছেন। এর মধ্যে 10টা হইল দুনিয়া। 10টা কি? দুনিয়া। 5টা পরকালে। 5টা পরকালে। কয়টা হইল? 15টা। বাকি রয়েছে কয়টা? একটা। আর একটা হইল ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচাও, পরিত্রাণ দান করো। এবার বাবাজি, আমি 16টা অর্থ থেকে যতটুকু সম্ভব আপনাদের ধৈর্য অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এর ভিতরে এই যে বাবা আজ বাবা নাকি চলে যাবে একবারে? আসবেন, মেহরবানি করে আসবেন। আমরা এখানে আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে চাইতেছি, মন খারাপ করবেন না।
আমরা আখেরি মুনাজাত না দিয়ে জামুগা এরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, কেউ না, না না না, আখেরি মুনাজাত না করে যাবো এরকম কারা আছে? আলহামদুলিল্লাহ, আমাদের সবারই ডিটারমিনেশন যে আমরা লাস্ট মুনাজাত করে এখান থেকে বিদায় হবো। আল্লাহ আমাদেরকে হতে পারে, এটা চান্স মেবি, শিওর এন্ড সার্টেন বলতেছি না, চান্স মেবি হতে পারে এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সাত সমুদ্র এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা যদি আরম্ভ হয়, কলম এবং কালি গুলি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ নাকি? প্লিজ অ্যাটেন্টিভ, মনোযোগী হন আমার দিকে। লিসেন টু মি হোয়াট আই সে। আমি কি বলি শুনেন মেহেরবানি করে। দেখেন, আমরা এই মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারি কিনা, আমরা এই মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারি কিনা। আমরা বলি ইসলাম মানব কতক্ষণ, বলে ইসলাম মানব কতক্ষণ? আমাদের জীবন আছে যতক্ষণ। ইসলাম মানব কতক্ষণ? আমাদের জীবন আছে যতক্ষণ। নাকি ইসলাম মানব ততক্ষণ আমাদের মাথা ব্যথা আছে যতক্ষণ? আচ্ছা, এরকম দাহাইত আছে না? আছে না? ইসলাম মানব তো যতক্ষণ মাথা ব্যথা আছে ততক্ষণ আল্লাহ আল্লাহ ডাকে। হ্যাঁ, মাথা ব্যথা আছে তো আল্লাহ ডাকা উঠে আছে না? দাহাই সময়টা হাজির। তাহলে আমরা সিদ্ধান্ত নিতেছি ইসলাম মানব ততক্ষণ, আমাদের জীবন আছে যতক্ষণ। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজির, যুগ জমানা পাল্টে দিতে লাগে না অনেকজন, একজনে আনতে পারে জাতি জাগরণ। কথা বলেন ঠিক না বেটি? যুগ জমানা পাল্টাই দিতে বেশি লোকের দরকার নাই। আমরা আমাদের জীবনটাকে চেঞ্জ করতে চাই। কি করতে চাই? উই নিড চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা চেঞ্জ করতে চাইতেছি জীবনকে। উই শুড বি চেঞ্জ। আমাদের পরিবর্তন হওয়া দরকার নাকি দরকার না? পরিবর্তন কোনটা বুঝাইতেছি? যারা আজকে থেকে নামাজ না পড়তাম, এরা কালকে থেকে নামাজ জন্য, এই পরিবর্তন, ঠিক না? যারা নামাজ মসজিদে না পড়তাম, ঘরে পড়তাম, কালকে মসজিদে যেয়ে পড়বো, এই পরিবর্তন, ঠিক না নাকি? তারপর আমরা ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, ওই যে কোরআনের যে কথা বলতেছিলাম হাসানা, ঠিক না? হাসানা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম। প্রথম তাফসীর করছেন হাসানার অর্থ হইল পবিত্র কোরআন শরীফ। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের তাফসীর আছে হাসানা অর্থ হইল পবিত্র কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোন জাতির কাছে এই কোরআন দেন নাই, দিচ্ছেন কাদেরকে? আমাদেরকে, ঠিক না? এই কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআনকে আল্লাহ পাহাড়ের কাছে দিবা চাইছে, জিন জাতির কাছে দিবা চাইছে, কেউ বহন করতে রাজি না। এই আমরা অধম মানুষ, আমরা এই কোরআনের দায়ভার নিয়েছি। এতে আমরা লাভবান হয়েছি না লস হয়েছে? আমাদের কি হয়েছে? লাভ হয়েছে না? এই কোরআন শরীফের একটা হরফ যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে 10টা নেকি লিখিয়ে দেন। একটা সূরা আছে, সূরা ইখলাস আছে না? আপনারা তো জানেন এই সূরা নাকি? আপনারা পড়েন আমার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ।
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পারেন না আপনারা? এই সূরা আল্লাহ রাসূল পড়তেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের নামাজের সুন্নাত পড়তেন সময় কিতাব আছে দ্বিতীয় রাকাতে এই সূরা ইখলাসটা তেলাওয়াত করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সূরা, এরপর আরো দুইটা সূরা আছে, সূরা ফালাক, বলেন আপনারা সূরা ফালাক, আরেকটা কি সূরা নাস, মনে আছে না? এই তিন সূরাকে বলা হয়েছে কুল আস-সালাতা, তিন কুল দিয়ে এই সূরা শুরু। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনটাই কুল দিয়ে শুরু না? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই তিন সূরা পড়া হাতের মধ্যে ফু দিয়া পুরো শরীরটাকে মেসেজ করে দিতেন, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব কেন করতেন? This is the protection of your body from the evil eyes. আপনি শয়তানের কাছ থেকে এই পানা চাইতেছেন, আপনার শরীরটা শয়তানের কাছ থেকে নিরাপদ থাকবে, মুক্ত থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সূরা পড়লে লাভ হবে কি? এই সূরা একবার যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আপনাকে দিয়ে দিবেন। 20 পারা তেলাওয়াত করলে, 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব পাবেন, এবং 3 বার যদি তেলাওয়াত করেন 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাবেন। তাহলে বাবাদের এত ছোট্ট একটা সূরা 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ খতম হওয়ার সওয়াব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন কারা কারা বাবাজিরা? একটু হাত তুলে নে, কারা ঘুমান? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে বেগেছ দমদান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। বলে গেছে মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে গেলেন। তাবুক বর্তমান সিরিয়া দেশের নাম শুনেন না? সিরিয়া যুদ্ধ চলতেছে। সিরিয়া দেশে তাবুক একটা নদীর পাড়ে গেছেন যুদ্ধে, তাবুক যুদ্ধে। মুসলমানরা আল্লাহ রাসূলের উপস্থিতিতে পলায়ন করছে, কেউ যুদ্ধের মাঠে আর নাই। আল্লাহর হাবিব বিনা যুদ্ধে তাবুক বিজয় করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে অবস্থান করতেছে। এবার আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, হুজুর আপনার এক প্রিয় সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াতুল মুজানি, খেয়াল করে শুনেন বাবাজি, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানি, আরেক মুয়াবিয়া আছে যে উনি না, কিন্তু ইয়াজিদের পিতা যে মুয়াবিয়া উনি না, তিনি হলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াতুল মুজানি। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ফেরেশতা এসে বললেন, হুজুর আপনার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াল মুজানি ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার রাসূল গায়েবানা জানাজা পড়ার সিদ্ধান্ত নিলেন। তাবুক থেকে মদিনা আসতে অনেক সময় লাগবে, গায়েবানা জানাজা পড়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর হাবিব জানাজা পড়ার প্রস্তুতি নিতেছেন। সাহাবীরা কাতার বন্ধে দাঁড়াইলো। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা 1,70,000 1,40,000 ফেরেশতা লইয়া
আল্লাহর হাবিবের পিছনে কাতার বন্ধু হয়ে দাঁড়িয়ে যা। আল্লাহর হাবিব জানাজা পড়লেন, জিবরাইলকে বললেন, জিবরাইল কোন জানালে তো তুমি ফেরেশতার বহর লইয়া আসো না, আজকে কেন তুমি এত বড় ফেরেশতার বহর লইয়া আমার জানাজায় তা আমার পিছনে তুমি দাঁড়াইলা? জিবরাইল বলে, হুজুর আপনার এই সাহাবী মুআবি ইবনে মুআবি আল-মুযানি আপনার উপর অবতীর্ণ পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাসটাকে এত মহব্বত করত যে নামাজের প্রতি দ্বিতীয় রাকাতে যায়া এই সূরাটা সাহাবী তেলাওয়াত করত। আল্লাহর আরশ খুশি হইয়া আজকে তার জানাজা আল্লাহ আমাকে 1,40,000 ফেরেশতা সহ পাঠিয়ে দিয়েছে। চিন্তা করছেন বাবাজি, কোরআন শরীফের সূরা পড়লে ফজিলত কোন পর্যন্ত? আমি এই কথাটা বোঝা পারলে এই কথাটা বললাম। আর আমার আসল পয়েন্ট ছিল কোথায়? ওই যে হাসানা, ঠিক না? হাসানার প্রথম অর্থোডক্সের মুফাসসিরিন ইকরাম কোরআন শরীফ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শরীফের মধ্যে আমি মানুষের উপকারের জন্য যা কিছু দরকার সব কিছুই নাজিল করে দিয়েছেন। কে বলে? কে নাজিল করছে? মানুষের কল্যাণের জন্য যা দরকার সব নাজিল করলেন কে? ঠিক না? ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী, এই কোরআন তোমার জন্য উপদেশের বিষয়। কার জন্য? তোমার জন্য। ওই কারণিকা শুধু তোমার জন্য না, তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তোমরা এই কোরআন মানছো কি মানছো না? অচিরেই মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন না? আল্লাহ যখন পাঠাইছে দুনিয়া, ওই আমার পূর্বে বেলাল সাহেব ওয়াজ করলেন, মরা লাগবে নাকি লাগবে না? লাগবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে তো মরতেই হবে, ঠিক না? সংক্ষেপ করে দিতেছি, আপনাদের বেশি কষ্ট দিব না বাবাজি, বেশি কষ্ট দিব না। আমাকে সভাপতি সাহেব হুজুর বলছেন 12:30টার মধ্যে শেষ করার জন্য। আমি তাই করবো। এখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আর আপনারা ধৈর্য ধরে আধা ঘন্টার সময় থাকতে পারবেন না বাবাজিরা? বলেন পারবেন ইনশাআল্লাহ? আমি আধা ঘন্টার মধ্যে শেষ করবো। তাহলে হাসানের অর্থোডক্সের মুফাসসিরিন ইকরাম 1 নম্বরে কোরআন শরীফ, 1 নম্বরে কি? 2 নাম্বার হলো হেদায়েত। 2 নম্বরে কি? মনে রাখবেন, 2 নম্বরে হেদায়েত। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের মাধ্যমে অনেকে পথভ্রষ্ট হয়, মানে কোরআন না মানলে কি হয়? পথভ্রষ্ট হয়, মানে রাস্তা হারাই ফেলে, ইসলামের রাস্তা হারায়। ওয়াহদি বিহি কাসীরা, আবার অনেকে হেদায়েত পায়। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের মাধ্যমে কি পায়? হেদায়েত পায়। হেদায়েত পাইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? আপনারা জানেন না ঘটনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাইছে না? আল্লাহর হাবিব পূর্বের রাত্রে মুনাজাত করছেন, আল্লাহ তুমি আমার চাচা আমির হামজাকে মুসলমান করে আমার ডান হাতের শক্তি বৃদ্ধি করে দিয়েছো। এবার আবু জাহেল না হয় খাত্তাবের ছেলে ওমর, এই দুইজনের একজনকে মুসলমান বানাইয়া আমার বাম হাতের শক্তি বৃদ্ধি করে দাও। কবুল হয়ে গেল মুনাজাত। কার সামনে? ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। আবু জাহেলের ভাগ্যে ইসলাম নাই। ইসলাম, ইসলাম তার ভাগ্যে নাই, ইসলাম থেকে খারেজ। এই জন্য আল্লাহ মুনাজাত কবুল করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু জীবনীতে আছে, তিনি রাতের বেলা, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ মদিনা, তিনি মদিনার প্রেসিডেন্ট। রাতের বেলা গুজা গুজা খুঁজা খুঁজা প্রজাদের খবর লইতেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আঙ্গর দেশের মন্ত্রী মিনিস্টার আঙ্গর খবর কয়দিন লইছে বলেন বাবাজিরা? একদিন না। এই যে বলতেছে একদিন না,
উমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট রাতের বেলা বুড়া বুড়া প্রজাদের খবর নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। You are walking alone in the state of Medina. তিনি মদিনায় একা ঘুরে বেড়াইতেন। And look the position of the people, distressed people, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের খোঁজ খবর লইতেন। একদিন খুঁজতে 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 বহু দূরে গিয়া দেখে একটা কুড়ে ঘর ছিলেন তো বাবাজির আপনারা, ওই চুন টুন নাড়া তারা দিয়ে তৈরি করা একটা কুড়ে ঘর দেখা যায়, ভিতরে একটা বাতি জ্বলতেছে, বাতি। উমর রাদিয়াল্লাহু ওই ঘরটার নিশানা বরাবর গেলেন, যাইয়া ঘরের দরজা সোজা দাঁড়াইছেন, দাঁড়াইয়া মায়ে কইতাছে, মেয়েরে, ও মেয়ে, গাভীর দুধ বানাইছো? হ্যাঁ। সকালবেলা বিক্রি করতে হবে গাভীর দুধ, দুধের পরিমাণ কম, সুতরাং কিছু পানি মিশাও। এই ঘটনা আপনারা জানেন না, শুনছেন না? পানি মিশাও দুধের মধ্যে। মায়ের বলতেছে, মেয়েরে, ওই পুরে ঘরের মধ্যে উমর রাদিয়াল্লাহু সাইডে দাঁড়ানো, প্রেসিডেন্ট অফ মদিনা সাইডে দাঁড়ানো। মেয়ে বলতেছে, মা, দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। কেন? দুধের মধ্যে আমি পানি মিশাতে পারবো না। কারণ কি? কারণ হলো দুধ এমন একটা খাদ্য বাবাজিরা, ক্ষুধা যদি লাগে, ক্ষুধা নিবারণের জন্য আমরা খাই, কিন্তু পিপাসা নিবারণ হবে না। আবার পিপাসা লাগলে পানি খাবেন, পিপাসা নিবারণ হবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। কথা বুঝতেছেন? ক্ষুধা লাগলে খাবার খাবেন, ক্ষুধা নিবারণ হবে, পিপাসা নিবারণ হবে না। আবার পিপাসা লাগলে পানি খাবেন, ক্ষুধা নিবারণ হবে না। দুধ আল্লাহ এমন একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠাইলেন, যেটা খাইলে আপনার পিপাসাও মিটবে, ক্ষুধার জ্বালাও মিটবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে দুধকে বলাইছে বেহেশতি খাবার। কি বলাইছে? বেহেশতি খাবার। মেয়ে কইতেছে, মা, পারবো না। এবার বলতেছে, মেয়ে, পারবো না কেন? কোরআনের আইন চলতেছে। কি এর আইন? কি এর আইন? বাবা খেয়াল করো, বাবা খেয়াল করো, কি এর আইন চলতেছে দেশে? কোরআনের আইন। চিন্তা করছেন? মেয়ে বলতেছে, বা কোরআনের আইন চলতেছে, দুধের মধ্যে পানি মিশানো যেত না। যদি উমর খুঁজ পায় বা শুনে, আমার কাল্লাও যাবে, তোমার কাল্লাও যাবে। মা কইতেছে, তোর দেবে কি কথা? উমরের সিআইডিও নাই, উমরের ভিআইপিও নাই, উমর সবাই ঘুমাইতেছে, তুই মিঠা পানি অন্যের মতো। চিন্তা করছেন? উমর নাই, উমরের সিআইডিও নাই, ভিআইপিও নাই, তুই মিঠা পানি, ওরা ঘুমাইতেছে। মেয়েটা বলতেছে, মা, তুমি যে বলতেছ উমর ঘুমাই রয়েছে, উমরের সিআইডি ঘুমাই রয়েছে, উমরের ভিআইপি ঘুমাই রয়েছে, উমরকে যে বানাইছে, উমরের সিআইডি ভিআইপি কে যে বানাইছে, তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, উনি তো ঘুমান নাই, তিনি তো দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা? তা ভাগ্যেরা কোথায়? মেয়েরা উত্তর শুনছেন বাবাজি? ওই যে প্রথমে বলছিলাম, যুগ জমানা পাল্টে দিতে ভাগেন অনেকজন, আপনারা যারা আছেন এদেরকে নিয়ে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। কারা দেখতেছে বলতেছে? মেয়েরা। কারা? আল্লাহ দেখতেছেন। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে একটা স্টার চিহ্ন দিয়া বাড়িতে চলে গেল। যাইয়া ছেলেরে কইতেছে, বাবা, তোমাকে বিয়ে করার জন্য দীর্ঘদিন যাবৎ মনে মনে একটা মেয়ে খুঁজতেছিলাম। বাবা, আজকে একটা মেয়ে পেয়েছে, তুমি রাজি হয়ে যাও, আমি ওই মেয়েটাকে তোমাকে দিয়ে বিবাহ করাই আনি। বাপের ছেলের প্রস্তাব দিছে, ওই মেয়েটাকে দিয়ে বিয়ে করাবো। প্রেসিডেন্টের ছেলে। চিন্তা করছেন? গোয়ালিনীর মেয়ে, প্রেসিডেন্টের ছেলে, গোয়ালিনীর মেয়ে বিয়ে করাবে প্রস্তাব। ছেলে কইতেছে, বাবা, তুমি যখন রাজি, আমি এমনি রাজি। জুড়ে আমরা তো এমন পোলার লেগে মেয়ে দেখে আছে,
পুলাই উত্তর দিতে বাবা 5 থেকে বাও করে রাখছি, তুমি আবার কই যাচ্ছো মেয়ে? 5 পড়ি সবার থেকে বাও করে রাখছি, তুমি কই যাচ্ছো মেয়ে দেখবা? আমি ওদের যাবো না, আমি এদের গাড়ি বিয়ে করবো। কথা বলে ঠিক বলছি নাকি? চিন্তা করছে। আবার মেয়েরে কইতেছে যে মা তোমার লেগে একটা ছেলে দেখছি বালা, কোরআন শরীফ পড়তে পারে বালা, তো তুমি একটু রাজি হয়ে যাও মা, ওই ছেলের আমি একটু বিয়া দিয়ে করাই দিই তোমার। ওই মেয়ে হচ্ছে কোরআন শরীফ পড়তে পারে, একটা আলেম ছেলে, ওই নোলাই গেটাও ওই হুজুর মুজুরের কাছে আমি যেতাম না। বলেন এই ধরনের কথা বলে কিনা, বলে কিনা? আর যদি মেয়ে কালা হয় বাহিরে নোলাই প্রয়োজন আমি বিয়া করেন, আমি যাব না, আমি 5 বাউকে দিয়েছি। হজরত উমর রাদিয়াল্লাহু ছেলে বললেন বাবা তুমি রাজি, আমিও রাজি। উমর রাদিয়াল্লাহু পরে যে সকালবেলা ফজর পড়া ওই গোয়ালির বাড়ি স্টার চিহ্ন বরাবর গেছে হাজির। বলছে মা আমি প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট উমর। আপনি উমর খলিফাতুল মুসলিমিন? হ্যাঁ হুজুর আপনি আমার কাছে আসলেন। আসছি মা তোমার মেয়েটাকে দিয়া বিয়ে করানোর জন্য আমার ছেলেকে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি আমার মেয়েকে দিয়ে আপনার ছেলে বিয়ে করাবেন, আপনি প্রেসিডেন্ট মদিনা? হ্যাঁ তোমার মেয়েটা আমার কাছে সাংঘাতিক পছন্দ হয়েছে। কোরআন হেদায়েত পাইছে কিনা কোন? কোরআনের হেদায়েত পাইছে। উমর রাদিয়াল্লাহু বলতেছেন মা আমার কপাল ভালো, আমি তোমার মেয়ের শ্বশুর হতে চাই, আমার কপাল ভালো। গোয়ালি বলতেছে হুজুর আপনি যদি আমার মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিয়ে করান আমার কোনো দ্বিমত নাই, আপনি করাইতে পারেন। এবার লম্বা ঘটনা সংক্ষেপ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে দিয়া ওই মেয়েটাকে বিবাহ করে আনলেন। ওই ঘর থেকে জন্ম নিলেন ইসলামের পঞ্চম খলিফা আজি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারা জন্ম নিছে? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। কি খলিফা? ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ইতিহাসে আছে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। হযরত ওমরের মতো এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজ, একটা ভিক্ষুক মদিনার মধ্যে খুঁজে পাওয়া যাইত না। এমন ভাবে কোরআনের আইন কায়েম করেছিলেন। আজকে আমরা হুজুরা চিল্লা চিল্লা করতেছি কোরআনের আইন কায়েম করার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে? হচ্ছে? কারণ আমাদের উপরে যে শয়তান বর করতেছে উপর থেকে, ওই যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, এগুলি আমাদেরকে ইসলামী শাসন কায়েম করে দিতেছে না। এই শয়তান চাপটা আমার উপরে। উমর ইবনে আব্দুল আজিজ কোরআনের আইন কায়েম করলেন। মানুষ যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। এক লোক যাকাতের টাকা লইয়া, এক লোক যাকাতের টাকা লইয়া 1 সপ্তাহ ঘুরতে 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 সারা মদিনা ঘুরছে, কোথাও লোক পায় না যাকাত নেওয়ার। যাকাত কে নিবে, যাকাত কে নিবে, এই কথা বইলা বইলা সারা মদিনায় ঘুরছে। এবার একজন মুসাফির লোককে দেখে গাছতলায় বইটা আরাম করতেছে, মাথার চুলগুলো এলোমেলো, গায়ে পোশাক ভালো না। এবার লোকটা মনে করছে এই লোকটা মনে হয় ভিক্ষুক, একে আমি যাকাতের টাকাটা দিতে পারলে আমি নাজাত পাইয়া যাই। এই লোকটা মনে হয় ভিক্ষুক, এর দিবার পেলে আমার যাকাতের টাকা হকটা আমি আদায় করতে পারি। এবার লোকটাকে যখন যাকাতের টাকা আছে, ভাই আমার যাকাতের টাকাটা নিবেন? লোকটা বলতেছে ভাই মনোযোগ দিয়ে শুনেন, ভাই কতদিন ধরে ঘুরতেছো যাকাতের টাকা লইয়া? লোকটা বলতেছে 1 সপ্তাহ যাবত ঘুরতেছে। ভাই 1 সপ্তাহ যাবত ঘুরতেছো? আমি 1 মাস যাবত ঘুরতেছি, মদিনার একটা লোক পাইনি যাকাত দেওয়ার। পরে কোন সুবহানাল্লাহ। এই হলো বাবা যে ইসলামী আইন ব্যবস্থা। একটা লোক পায় নাই, 1 মাস ধরে ঘুরতেছে মদিনা। আর আজকে বাবাজিরা 2 বছর আগে আমার ঘর থেকে 12 লক্ষ টাকা চুরি করে নিছে দিনের বেলা। এটা আপনাদের কাছে বলার কথা না, ভাইরা ভাই কথাটা বলে ফেললাম। দিনের বেলা আমি মাদ্রাসায় গেছি, দিনের বেলা ওইটা বাসায় কেউ ছিল না, বাস পরিষ্কার।
আজকে বাবাজি একটা চুরের হাত যদি সরকার কাটতে দিত দিনের বেলা এবং এই লাইভ যদি টিভিতে দেখানো হইতো চুর টাকায় থাকতো দেশে বলেন তো। এই যে দুদক, আমাদের দুদক, এই দুদক দিয়া খালি ইসলামী আইন এই দুর্নীতি বন্ধ করা যাবে? আপনারা বলেন এই দুদক দিয়ে বন্ধ করা যাবে? বন্ধ করতে পারতেছে? আমি ছাগল চোর, মুরগি চোর, গরু চোর এদের কথা বলতেছি না, যারা কোটি কোটি টাকা সরকারে চুরি করে বিদেশ পালাইতেছে এদের কথা বলতেছি। জুড়ে করে আলহামদুলিল্লাহ করতেছে না বাবাজিরা? যা হাসানা 2 নম্বর অর্থ করছিলাম কি? হেদায়া। কি বলছিলাম? হেদায়াত কেমনে পায় চিন্তা করছেন? ওই মেয়েটা পাইছিল হেদায়াত, ঠিক না? 3 নম্বর হেদায়াতের অর্থ হলো ইতিসাম, মানে ইতিসাম। হেদায়াতের অর্থ হলো ইতিসাম। এটা একটু পরে বলি, আর কয়েক মিনিট পরে আমি বলতেছি। একটু জিকির করুন, আমার গলায় একটু সমস্যা লাগে, একটু পানি দাও বাবা আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবাজি মোনাজাত করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হককে বাতিলের সঙ্গে মিশ্রণ করা যাবে না। আল্লাহ বলেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। Don't mix the truth with the false. সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আমরা কি করি কিনা বলেন তো বাবাজিরা? সত্য কথা একবারে হানো করে আলাই, এক বাবাজি বলতেছে হানো করে আলাই, ঠিক না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি পাঠাইছি দুনিয়ায় ভালো কাজ করার জন্য, তোমরা উত্তম জাতি। তোমাদেরকে ভালো কাজ করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই হলো আমাদের মিশন। আমাদের মিশন কি? সৎ কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। অহন্ত বাবাজিরা, সৎ কাজের আদেশ তো দূরের কথা, মন্দ কাজ করলে অনুধিবার গেলে যান কানাতে বসে সব ফোন করছে, কথা বলেন ঠিক না? বাধা দিবার যাবেন, উপায় নেই, কাল্লা থাকতো না। সম্মানটা হাজির। 3 নম্বর বলছিলাম কি? ইতিসাম, ঐক্যবদ্ধ হতে বলছে আল্লাহ। কোরআন শরীফে বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমার কোরআনকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা কেউ বিচ্ছিন্ন হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এক থাকবার কইছে না, আলাদা হবার কইছে? এক থাকবার কইছে না? কত একটা বাবাজি দেশে একদল মুসলমান, 90%, 96% মুসলমান বাংলাদেশে। কয় পার্সেন্ট? 96% মুসলমান, বাকি 4% হলো অন্য লোক, ঠিক না? একটু অনুমতি নেই বাবা, একটু পানি খেয়ে আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আমি এটা আধা ঘন্টার মধ্যে শেষ করব। 96% মুসলমান বাংলাদেশে। দল কতটা চিন্তা করছে? একদল ওয়াহাবি, একদল সুন্নি, একদল কাদিয়ানি, একদল খুলনা দল, একদল পাঁচটা দল, চলে শেষ নাই। কাদিয়ানি আছে এক শ্রেণী, বাংলার মুসলমানদের কাল্লার মধ্যে বৈশা মুসলমান দাবি করতেছে কাদিয়ানিরা। এরা হলো একবারে অমুসলিম, ধরে কোন ঠিক কিনা? এরা কোরআনের সব কিছু মানে, কাদিয়ানিরা সব মানে। কোরআনের যত আয়াত আছে, সূরা আছে, সব মানে। একটা জায়গায় যে ওর মাথা ব্যথা, কোন জায়গা দেখেন? ইয়া কইলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ
ওয়াখাতামান নাবিয়্যিন। এই যে হুজুর কথা বুঝতেছে, হুজুর একটু ভুল করলে ধরবে কিন্তু আমাকে, আমি বুঝতেছি তো, একটা পয়েন্টে ভুল করলে ধরবে না সভাপতি না? এই কাদিয়ানীরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারো পিতা না, ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এনিও মানে, চিন্তা করেন, সব মানে। কুরআন শরীফের 6666 মধ্যে 6665টা আয়াতই মানে ওরা, এই একটা আয়াতের অংশ মানে। তো ওয়ালাকি রাসূলুল্লাহ এই কোন মানে ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গায় যে ওর মাথা ব্যথা। ও খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানতে রাজি না। কখন নবী কারা? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী। কারা? পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী, যার মরণ হয়েছে লেফটিনের মধ্যে। কোথায়? লেফটিনের মধ্যে। এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করো। বাবারা শুনে রাখো, তোমরা, তোমাদের একটু প্রশংসা করছি আমি আগে। আমার এই প্রোগ্রাম, আমি যত জায়গায় প্রোগ্রাম করি, যুবক ভাইয়েরা আসে আমার প্রোগ্রামে বেশি, কিন্তু দুঃখ লাগলো আজকে তোমাদের সংখ্যা কম। আমি দোয়া করি তোমাদের বন্ধু বান্ধবরা যাতে তোমাদের কথা হেদায়েত পায়। তোর বলো আমি। গোলাম মোহাম্মদ বললো আমি আখেরি নবী। আখেরি নবী? তার সময় একজন ওলি ছিলেন আল্লাহ শাহ আতা আল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ভারতে। সে ডাক দিছে তার আশয় দিকে, গোলাম মোহাম্মদ আসছে, তুমি নবী দাবি করছো? হ্যাঁ। তুমি যে নবী এটা আমি মানি না, ডাইরেক্ট বলতেছে। আচ্ছা, আপনার আপত্তি কোথায়? তুমি নবী, এর প্রমাণ কি? কোরআন শরীফের মধ্যে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন শরীফ আছে আমার পরে একজন নবী আসবে, সে হলো আহমদ, আমি সেই গোলাম আহমদ। খেয়াল করেন বাবাজিরা, আতা আল্লাহ বুখারী রহমাতুল্লাহ বলতে তুমি তো হলো গোলাম আহমদ। কোরআন শরীফের মধ্যে আছে আহমদ, তুমি তো আহমদের গোলাম। এবার কইটা সিটিজেন ব্যক্তি খাড়েরা, ও হুজুর আপনার যদি গোলাম আপত্তি লাগে তাহলে আমি আমার টাইটেল গোলাম বাদ দিয়ে দেব। তাই নাকি? গোলাম বাদ দিলাম, মন কি তাই আহমদ, তাইলে তো আপনার আপত্তি নাই, তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নাম হলো আতা আল্লাহ। আমার নাম কি? আমি আতা বাদ দিলাম, তাহলে কি চাইলি? আল্লাহ। আমি আল্লাহ বললাম, তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জ্ঞান উলামায়ে কেরামের চিন্তা করছে। আর আঙ্গুর দেশে আলেমদেরকে নিয়ে খালি জেলও করে, কই করে খালি জেল। এই মৌলবীরা শেষ করলো দেশ করে, আমরা জেলে করে। বাবা যে কষ্ট লাগে না শুনতে? উলামায়ে কেরাম কার কথা বলে? আল্লাহ রাসূলের কথা বলে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সম্মানিত হাজিরিন, মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যের ডাক দিছে। ৫৭টা মুসলিম দেশ আমাদের বিশ্বে, ২১৪টা রাষ্ট্রের মধ্যে ৫৭টা মুসলিম কান্ট্রি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি। ঐক্যের ডাক দিছে কত জাতিসংঘের ভাষণে, মুসলমান ঐক্যবদ্ধ হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঐক্যের ডাক দিছে। ঐক্য হয়েছে বাবাজিরা বলেন তো? ঐক্য হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, তারা ঐক্যের ডাক দিছে। ঐক্য হয় না। এক দল করে খারণ্য দল, এক দল করে বন্যা দল, এক দল করে ওয়াহাবি দল, এক দল করে গুল টুপিওয়ালা, এক দল করে চুক্কা টুপিওয়ালা। এই নয়া বলেন তো বাবাজিরা, এগুলিকে আল্লাহ কোরআনে কবরে এইগুলির কষ্ট হবে? এক জায়গায় গেলাম, দুই দলে পিটনা পিটি লাগছে, এক দলে করে জল নেই, এক দলে করে জল নেই। এবারে দুহানের মধ্যে একটা চিৎ করে ফালাই কয়, তুই কোন দল? কয় ভাই আমার মায়ের আমি নমজি করি না। আমাদের অবস্থা। বিপদ দেখলে ইসলাম ছেড়ে দো, ঠিক না? সম্মানিত হাজিরিন, এইটা হাসার কথা না, দুঃখের কথা বলতেছে। আমাদের মধ্যে ঐক্য নাই আজকে। উলামায়ে কেরামের মধ্যে কত ফেরকা দেখে। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাইতেছি ঐক্যের দরকার আছে নাকি নাই? আজকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, ওই মায়ানমারের মুসলমানরা মার খাইতো বলেন? কাশ্মীরে মার খাইতো, আফগানিস্তানে মার খাইতো, ইরাকে মার খাইতো,
কোথাও খাইতো না, কিন্তু আজকে মুসলমান হইয়া মুসলমানকে আঘাত করতেছে। জুড়ে বলেন ঠিক না দেখে? ঐক্যের দরকার আছে নাকি নাই? আজকে আমরা ঐক্যবদ্ধ না কারণে বিধর্মীরা আমাদের উপরে আক্রমণ করার সুযোগ পাইতেছে। কথা বলেন ঠিক না দেখে? আজকে আমাদের নারী জাতিরা, আমার মা বোনেরা আজকে আমার কথা শুনতেছে না? মা বোনদের জন্য অনুরোধ করতেছি, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন মেয়েটাকে পছন্দ করলেন, আপনারা মায়েরা বোনেরা ওই রকম পরহেজগার দিনদার ইমানদার হন। আপনার ঘর থেকে ওই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির মতো সন্তান জন্মগ্রহণ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে সন্তান হয় না, যাইতাছি আমরা খাজা বাবার দরবারে, ঠিক না? কই যাইতেছি? দরবারে। দৌড়াদৌড়ি করার দরকার আছে? কুকুরে বাচ্চা দেয় বাবা কয়টা বছরে পরে? কুকুরে কয়টা বাচ্চা দেয়? 8টা 10টা দেয় না? ওর তো জন্ম নিয়ন্ত্রণের কোন দরকার নাই। এইখানে খাজা বাবা দরবারে দৌড়াইছে। গরুর বাচ্চা দেয় বাবা বছরে কয়টা? একটা, ঠিক না? কুকুর বছরে 8টা 10টা বাচ্চা দেয়, গরু একটা বাচ্চা দেয়। তাও মুসলমানরা জন্মের মতো খায়, তাও শেষ হয় না। বরকত দেয় কে? আল্লাহ বরকত দেয়। সুতরাং আমরা যদি আজকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঐক্যবদ্ধ থাকি, আমাদের উপর বরকত দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমি এই জন্য বলি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। ঐক্যবদ্ধ থাকলে আপনার ঘরে যখন একটা সন্তান আসবে, আল্লাহ হাবিব হাদিসে বলছেন আপনি খুশি হবেন। আপনি কি হবেন? খুশি থাকবেন। তারপরে আপনার সন্তানকে বিয়ে করাবেন সময় ওই যে কথাটা বললাম, ওই ইতিহাসটা লক্ষ্য করবেন। পারবেন না? পারবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলার মতো ইতিহাসটা লক্ষ্য করবেন। একজন পরহেজগার মেয়ে আপনার সন্তানকে যে আপনি বিয়ে করাইবেন, আপনার ঘরে শান্তি আসবে, আপনার সন্তানের বড় শান্তি আসবে। জুড়ে করা আলহামদুলিল্লাহ। আজকে বাবাজিরা আমাদের ঘরে শান্তি আছে কিনা নাই আপনারা বলে নাও। নাই। কেন নাই? কুরআন শরীফের তেলাওয়াত নাই। জোরে বলে ঠিক না বেশি? জরিপ করে দেখা গেছে এই দেশে 95% মুসলমান কুরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। 95%। থাকে কয় পার্সেন্ট? 100-এর মধ্যে 5%। যাও 5% থাকে, এর মধ্যে 4% তেলাওয়াত শুদ্ধ না। কথা বল ঠিক না বেশি? চট্টগ্রামে যারা থাকে তাদের তেলাওয়াত মোটামুটি বাংলাদেশে ভালো। এইদিকে খুলনা, বরিশাল, দিনাজপুর থেকে যেগুলি থাকে ওইদিকে, এইদিকে বড় বড় কারি আলেম, ওইদিকে নুরানির বাচ্চারা এদের ভুল ধরে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের তেলাওয়াত নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা, তিনি আবু মুসা তার বউয়ে কাপড় লাইলা ধুইছে, নতুন কাপড় লাইলা রাখছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা আবু মুসা বাইরে থেকে এসে কাপড়টা বাইরে দেখা সঙ্গে সঙ্গে আগুন দিয়ে কাপড়টা জ্বালাইয়া ফেললেন। স্ত্রী বলল, কেন জ্বালাইলা কাপড়? আবু মুসা বললেন, তুমি যে কাপড় লাগছো, এই কাপড় কতজন কত নজরে দেখছে দাসদাসীরা। চিন্তা করছেন? কথা চিন্তা করছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন পেটে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। আমাদের অবস্থা বাবাজি মিল করেন? মিলানোর জন্য বাবারা বলতেছে বিয়া করো, নামাজ ধরা দরকার নাকি দরকার না? উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ব্যবসা মহিলা, গ্রামের পাঠায় দিলে ব্যবসা মহিলা অবৈধ সম্পর্কে বাচ্চা পেটে আইছে। উমর রাদিয়াল্লাহু কাছে হাজির হয়েছে। উমর রাদিয়াল্লাহু একটা ধাক্কা মেরে মহিলাকে মাইরা ফেলছে। কেউ করে বাবা? হযরত জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির। হুজুর, আপনি এটা কি কাজ করলেন? মেয়েটাকে মেরে ফেললেন কেন? হযরত উমর বলেন, জিবরাইল ভাই জিবরাইল, এই মহিলাটাকে মেরে ফেললাম এই জন্য, এই মহিলা যত অপরাধী
একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার পেটে সে বড় আরো বড় অপরাধী। এই মহিলা খারাপ কাজ করতে যত অপরাধী, তার পেটে বেশি পরিমাণ অপরাধ হলো যে লোকটা নামাজ না পড়ে। তার শাস্তি কতটুকু হওয়া দরকার, ওই মর্মেই বাবা হাদিসটা তেলাওয়াত করছিলাম। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজ না পড়বে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতান, তার জন্য কোনো দলিল থাকবে না, নূর থাকবে না, নাজাতের কোনো ব্যবস্থা হবে না। কিয়ামা, কিয়ামতে মা কারুন ফিরাউন ও উবাই ইবনে খালদ, কিয়ামত হবে এই লোকটা কারণ ফেরাউন এবং উবাই ইবনে খালদের সাথে। যে তিনটা নাম পেলাম সেটা কি সাহাবী আছে? বলেন তো বাবা, এরা কি সাহাবী ছিল? সন্তান হওয়ার পরে আপনি পিতা হিসেবে আপনি যখন বিয়ে করবেন, তোমরা যখন বাবারা বিয়ে করবে, একটা পর্দানশীল নেককার পরহেজগার মেয়ে বিয়ে করবে, এটা তোমার দায়িত্ব। 2 নম্বর, বিয়ের সময় যেন লোকটা একটা পছন্দনীয় ইমানদার মেয়ে বিয়ে করে। 2 নম্বর হলো আপনার ঘরে যখন একটা সন্তান আসবে, আপনার খুশি হইয়া আইয়ু হাসিনা ইসমাও, তার নাম রাখবেন একটা সুন্দর নাম। কি রাখবেন? কত নাম এখন, তাই না? আল্লাহ হাদিস কোরআন হাদিসে ব্যাখ্যা করেন, তোমরা আমার কিয়ামতে আসমাইকুম আসমায়া বাইকুম ফাসিনু আসমাকুম, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে রাখতে হবে, তোমাদের বাপের নাম ধরে নাম ডাক দেওয়া হবে। সুতরাং তোমরা যখন নাম রাখবা, একটা সুন্দর নাম রাখিও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্দর নাম রাখো। এই যে হুজুর বসা, কিয়ামতে কুল্লাউ নাসিম বিইমামিহিম, কুরআন শরীফের কথা। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে ডাক দিবেন, প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে নেতা সহ ডাক দিবেন আল্লাহ। তখন বাবারা বুঝবা, তখন বলবেন কার পিছে দৌড়াইছিলাম, চা খাবার লেগে। কথা বলেন ঠিক বলছি। কিয়ামতের দিন ডাক দিবেন। আমি গফরগাঁও প্রোগ্রামে গেছিলাম গত বছর, কোন এক লোকের নাম হচ্ছে পেনচাদা। কি বলেন? পেনচাদা। তো লোকটা আছে গরিব, এমন হয়ে গেছে কিছু টাকা পয়সার মালিক, জমি হয়ে গেছে বাবাজি। এখন সে নামটা আর পছন্দ করে, নাম বদলাবার চাইতেছে। নাম বদলাইলে পাখি কাজল লাগে না বাবাজিরা। তো সে কি করছে, এলাকায় ঘোষণা দিয়া, দাওয়াত দিয়া সব মানুষকে বেশ কয়েকটা গরু ছাগল জবাইকে দাওয়াত খাওয়াইয়া এলাকার চেয়ারম্যান সাহেব বলছে, ভাই আপনি আমার নামটা সুন্দর করে ঘোষণা দিয়ে নামটা পরিবর্তন করে দেন। এবার চেয়ারম্যান সাহেব দাওয়াত খাওয়া শেষ হয়ে গেলে মাইকের সামনে মাইক স্পিড করছে, তার নামটা রাখবে সুন্দর করে। এবার চেয়ারম্যান সাহেব বলতেছে, আমি আজকে এই মাঠে এই সব মিলন থেকে ঘোষণা দিতেছি, আমাদের পেনচাদা ভাইয়ের নাম পরিবর্তন করে আজকে আমি রাখলাম লঙ্গি চাঁদা। কি রাখছে? পেনচাদার নাম রাখছে। এবার পেনচাদা করতেছে, চেয়ারম্যান সাহেব আমার গরু দিয়ে গেল, আমার লোক দিয়ে গেল, আর নেতা করলে তাতে আমার তো কোনো উপকার আইবে না, বলে আমার খাওয়া দাওয়াটাই মিস গেল। বাবা যেটা এই ধরনের কাম ঘটতেছে কিনা, করতেছে না? কোন তো বাপের নাম ভেবে দেখছি, পুরার নাম পাম্পা। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ও হবে বিটেক্সির পুরা পাম্পার, এইদিকে আসো, আজকে পাম দিয়া পুরাইয়া দে। এই কথা বলবেন সম্মানিত হাজিরিন। এই জন্য সন্তানের একটা ভালো নাম রাখবেন, পারবেন না? 3 নম্বর, আইয়ুআল্লিমাহুল কুরআন, তাকে কিছু কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ভাই অভিযোগ দিয়েছে, হুজুর আমার ছেলে আমার কথা মানে না। তাই নাকি? তোমার ছেলে তোমার কথা রাখে না? ডাক দিতে ছেলে আসছে, এই ছেলে তোমার বাপের কথা শোনো না? হুজুর শুধু কি বাপেরই হক ছেলের উপরে না, ছেলেরও কিছু হক আছে বাপের উপরে? হ্যাঁ অবশ্যই বাপের উপরে তোমারও কিছু হক আছে। আমার ভাই বিয়া করছে একটা হিন্দুর বাড়ি,
সিন্ধু বাদী বিয়ে করছে। আর আল্লাহ হাবিব তো হাদিসে বলছেন আইয়াজ বাবা উম্মাহ বিয়ের সময় একটা পরহেজগার দিনদার মেয়ে বিয়ে করার জন্য। আমার ভাই বিয়ে করছে একটা সিন্ধুর বাদী। কথা নিয়ে কি কথা? হ্যাঁ। 2 নম্বর, আল্লাহ হাবিব বলছে হাদিস শরীফের মধ্যে একটা সুন্দর নাম রাখার জন্য আমার বাবা আমার নাম রাখছে হাফল। কি নাম রাখছে? হাফল। আরবি শব্দ, এর অর্থ বুঝলে বুঝবেন। এর অর্থ হলো চামচিকা। অর্থ কি? চামচিকা। ভাই নাম রাখছে আমার চামচিকা। কোথায় কি? হ্যাঁ। 3 নম্বর, আল্লাহ হাবিব হাদিস শরীফে বলছেন আইয়ুআল্লিমাউল কোরআন, তাকে কিছু কোরআনের জ্ঞান শিক্ষা দিতে। আমার বাবা কোরআনের তো একটা জ্ঞান শিক্ষা দেয় নাই, আমাকে 29টা হরফের একটা হরফ শিক্ষা দেয় না। রাদিয়াল্লাহু আনহু চেতে গেলেন লোকটার উপরে। বিছানি আসফের বিরুদ্ধে তুমি তো আল্লাহর নবীর হাদিসের 3টা অংশ লঙ্ঘন করছো। কথা বলেন ঠিক না বাকি? তোমরা বাবাজিরা ওয়া আলোচনা শেষ করতেছে, একেবারে শেষ প্রান্তে একটা নসিহত আপনাদেরকে করে। নসিহত করো, আমাদের জীবনটা তো সংক্ষিপ্ত, ঠিক না? Our life is very short. আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, but our mission is very long. আমাদের মিশনটা কিন্তু অনেক লম্বা, ঠিক না? আমাদের ছিলাম কোথায়? বেহেশতে। কোথায়? যাতে টার্গেট কোথায়? We were in heaven. আমরা ছিলাম বেহেশতে। Our last target or last mission is heaven. আমাদের লাস্ট টার্গেটটা হইল বেহেশত। জুড়ে বলেন ঠিক না দেখি? সদা সর্বদা লা ইলাহা জিকির করছিলাম না আপনাদেরকে নিয়ে? আবার একটু করি, মহব্বতে করি লা ইলাহা। আমি কিন্তু শেষাই করছি। এই যে এখন মুনাজাত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, এই কালেমা যে একবার পড়ছে, আল্লাহর হাবিব বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি, যদি কেউ একবার ইখলাসের সাথে মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিকির শিখাই যায়, আরেকটা জিকির শিখাই যায়। আল্লাহ হাবিব বলছেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান খাফিফাতানে আলা লিসান সাকিলাতানে ফিল মিজান। 2টা শব্দ আল্লাহর কাছে সাংঘাতিক দামি। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। এই হাদিসটা দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের মর্যাদা তো বুঝেন বাবাজিরা? বুঝেন না? আসাহুল কুতুবে বাদাল কিতাবে as-সাহিহুল বুখারী। বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, কোরআন শরীফের পরে এই পৃথিবীতে যত বিশুদ্ধ কিতাব আছে সেটার নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা লেখা গেছেন। বাবা মুখস্থ রেখো, আল্লাহর কাছে 2টা শব্দ খুব প্রিয়, পড়তেও খুব হালকা লাগে জিহ্বায়, মিজানের পাল্লা অধিক ভারী হবে নেকের পাল্লা। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা আমলের কথা বলে 1 মিনিটে শেষ। আর একটা জিকিরের কথা বলে যাই, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ সব সময় পড়তে তো কষ্ট লাগে না বাবাজি? আপনি ঘুমাইতে যাবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, বাজারে যাবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, ক্ষেত খামারে কাজ করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, দোকানে বসে দোকানদারি করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। টাকা পয়সা লাগবে? লাগবে? কি লাভ হবে? এই লাভটা শোনাই শেষ করতেছি। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আমাদের মাযহাবের বড় বড় 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদ শহরে ওনার জন্ম। একদিন হাদিস সংগ্রহ করার জন্য বহু দূর চলে গেছেন, রাত হয়ে গেছে বাবাজিরা। এই 25-30 সেকেন্ডে রাত হয়ে গেছে। এসার নামাজ পড়ছেন এক মসজিদে,
কিতাব আছে, মসজিদের নাম ছিল দামেস্কের মসজিদ। ইরাক থেকে বহু একটা নামাজ পড়ছে শীতের রাত, মসজিদে বসে জিকির করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার নামাজ পড়া শেষ হইলে মুয়াজ্জিন সাহেবের কাম কি? মসজিদে তালা দেওয়া, ঠিক না? খাদেম সাহেব মসজিদে তালা দিবে, হুজুর বসে কি করতেছে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, ও পুরুষ মিনাল মসজিদে আছে, মসজিদ থেকে বের হন হুজুর। হুজুর বাইরে এসে, ভদ্র মানুষ তো, আঙ্গর মতো তো রক্তে জানা বাইরে এসে, ভাই কই যাবো না, রাতের শীতের রাত, রাতের বেলা কই যাই আমি, কেন হুজুর মসজিদ থাকার যায়, রাতে বাইরে হন। বাইরে এসে, বাইরে হাঁটতে 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 একটা বাজার হয়েছে, শীতের রাত তো, বাজারে যায় দেখে একটা লোকে রুটি বাঁচতেছে, রুটি বানায় না হোটেলে, রুটি বাঁচতেছে। ওই রুটিওয়ালার কাছে যায় কইতেছে, ভাই তুমি যদি আমার একটু অনুমতি দিতা, দেখেন আল্লাহর ওলিরা কেন, তোমার এই চুলার পারে আমি একটু আগুন চাপাইতাম, রাত্রিরা কাটাই দিতাম। এই কথা বললে রুটিওয়ালা বলতেছে, হুজুর আপনি একটা কথা বললেন, আপনার আমার চুলার পারে দাঁড়ায় একটু আগুন চাপাইবেন, আমি রুটি বাঁচতেছি, তাতে আমার তো কোনো সমস্যা নেই, আপনি আগুন চাপান, সারা রাত কাটান, আমার কোনো আপত্তি নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন এই লোকটা রুটি বাজে আর কয় আস্তাগফিরুল্লাহ, রুটি নামায় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে কয় আস্তাগফিরুল্লাহ, টেহা হয় দয়ারও কয় আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য মুহাদ্দিস দেখা বুঝতেছে ব্যাপারটা কি, এখানে আস্তাগফিরুল্লাহ কয় কেন? কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে, ভাই তোমার একটা প্রশ্ন করি, পড়ে তুমি যেখানে দেখতে আস্তাগফিরুল্লাহ কো সব কাজে, ব্যাপারটা কি? আমি মুস্তাজাবু দাওয়াত হইয়া গিয়াছি। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? মুস্তাজাবু দাওয়াতের ব্যাখ্যা হলো মুনাজাত করলে সঙ্গে সঙ্গে কবুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে তিনজনের দোয়া কবুল হয়, একজন মুসাফির, একজন মাজলুম, আর একজন পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়া মঞ্জুর করে নেন। লোকটা কইতে, হুজুর আমি মুস্তাজাব দাওয়াত হয়ে গেছি, মানে হুজুর আমি জীবনে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন, তাই নাকি? হ্যাঁ হুজুর, সব দোয়া আল্লাহ মাকবুল করছে, একটা দোয়া আল্লাহ এখন আমার কবুল করে না। আমি দীর্ঘদিন ধরে দোয়াটা করতেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন না। কোন দোয়া? আমি জানি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মুফতি মাওলানা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার দেশ অনেক দূরে, গরিব মানুষ, আমি ইরাকে বাগদাদ শহর পর্যন্ত যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো উট নাই, আমার কোনো ঘোড়া নাই, আমি কোনোভাবেই সেখানে যাইতে পারি না। আমার মন চাইতেছিল আমি জীবনে একবার যেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? খেয়াল করেন কথাটা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার সব দোয়া আল্লাহ মঞ্জুর করে ফেলছে, তুমি যে দোয়াটার জন্য আফসোস কথা ছিল আল্লাহ কবুল করেন নাই, ওই দোয়াটাও আল্লাহ আজকে তোমার মঞ্জুর করে ফেলছেন। তুমি যে লোকটাকে দেখতে চাইতেছিল ওই লোকটাই হইলাম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবাজিরা, জমানার যুগশ্রেষ্ঠ মানের মুহাদ্দিস মুফতি একটা রুটিওয়ালার দোয়া কবুল করে ফেলছে আল্লাহ। আসতে পারে না কারণে আল্লাহ তাকে হাজির করছেন রুটিওয়ালার কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানে ইয়া রাব্বুল আলামিন, যে কথাগুলি বললাম আমার বাবাজিরা, ভাইরা, বোনেরা, মায়েরা সবাই শুনলেন। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা শুনলাম, এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আমার যুবক ভাইরা বিশেষ করে
এই মাহফিলের উসিলা করে আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে তুমি মাফ করে দিও, সবাই বলে আমিন। আমাদের মুরব্বী আনন্দদেরকে তুমি মাফ করে দিও, আমিন। এই এলাকার মধ্যে যত মুর্দেগান কবরে চলে গেছে আল্লাহ এই মাহফিলের উসিলা করে তুমি তাদেরকে মাফ করে দিও, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মাহফিলের উসিলা করে পরকালে নাজাতের জরিয়া বানিয়ে দিও, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।